বিএনপির ২৮শে অক্টোবরের মহাসমাবেশ কিন্তু সফল হয়নি। হাসনাত আব্দুল্লাহ। আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে। বিএনপিকে এইভাবে খোঁচাখুচি করা ঠিক হচ্ছে না। বিএনপির শক্তি, বিএনপির জনপ্রিয়তা সম্পর্কে আসলে আমার ধারণা যে এই প্রজন্মের অনেকের কোনো ধারণা নেই। আমি এমনকি বলবো যে পতিত আওয়ামী লীগেরও একটা শক্তি আছে। যদিও শক্তিটাকে তারা মিসইউজ করে এটা একদম মাটিতে নামায় ফেলছে, কিন্তু অন্তত গত ১৫ বছরে বিএনপির যে লাগাতার আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, দলকে ঐক্যবদ্ধ রাখা, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্যাতিত, নিজের শরীর তার নির্যাতনে একদম জর্জরিত। কি অবস্থায় তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। লন্ডনে যদি না যেতেন, এখানে তার চিকিৎসা হতো, পঙ্গুত্ব বরণ করতে হতো তার। তো যেই দলের একদম বলতে গেলে এখন সর্বোচ্চ পর্যায়ে সে নির্যাতিত, দলের একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত ১৫ বছরের নির্যাতনে জর্জরিত, তাদের আন্দোলনে ত্যাগ তিতিক্ষা অসাধারণ। সুতরাং বিএনপির ২৮ অক্টোবরের আন্দোলনের মধ্য দিয়ে তারা তো সরকারের পতন ঘটাতে চায়নি। তারা চেয়েছে যে একটা সবার অংশগ্রহণে একটা নির্বাচন, গণ আন্দোলন তৈরি করতে চেয়েছে। এবং এই অনেকগুলো গণ আন্দোলন, ছোট ছোট আন্দোলন হতে হচ্ছে মানুষের মধ্যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখন সেই ক্ষেত্রটাকে একেবারে ছাত্রদের একটা আন্দোলনের মধ্য দিয়ে সেটা সফল হয়েছে। তার মানে কি বিএনপির ২৮ অক্টোবর সফল হয়নি? তার মানে কি বিএনপির কোনো আন্দোলন সফল হয়নি, ব্যর্থ হয়েছে এমনটা? শুধু একবার কল্পনা করেন তো, কাল বা পরশু বা তরশু তারেক রহমান দেশে আসছেন, শুধু দৃশ্যটা চিন্তা করেন। তারপরে যে দেশব্যাপী যেই পরিস্থিতি তৈরি হবে, যে জোয়ার তৈরি হবে বিএনপির পক্ষে, সেটা সামাল দিতে পারবে কেউ? সারা দেশে তারেক রহমান যদি ঘুরতে থাকে, আমি তার মা খালেদা জিয়াকে বাদ দিয়ে দিলাম, শুধু তারেক রহমানই যদি সারা দেশব্যাপী অভিযান শুরু করে, তার নির্বাচনী প্রচারণা বা জনসংযোগ কার্যক্রম শুরু করে, পরিস্থিতিটা কি দাঁড়াবে? সুতরাং আমার মনে হয় যে ছাত্ররা এই যে টুকটাক করে কিছু সমালোচনা করার চেষ্টা করছে, আওয়ামী লীগের সঙ্গে যারা পেছনের দরজা দিয়ে সমঝোতা করার চেষ্টা করছে, এটা তো বোঝাই যাচ্ছে যে সবই বিএনপিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আমার মনে হয় ঠিক না। এখনো পর্যন্ত শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য সর্বোচ্চ যদি অবদান থাকে 80% to 90%, সেটা হচ্ছে বিএনপির। দ্বিতীয় পর্যায়ে যদি কারোর অবদান থাকে জামাতের, তারপরে অন্যান্য শক্তিরা বলতে পারে। কিন্তু 10% বা 5% অবদান রাখলো বলে আমি ছাত্রদের এই অভ্যুত্থানটাকে, ছাত্রদের এই আন্দোলনকে আমি কোনোভাবেই খাটো করছি না। কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে খোঁচাখুচি করা, তাদেরকে একটু করা, পিছনে ধাক্কা দিয়ে সরানোর একটা চেষ্টা, এটা উচিত না। আমি মনে করি যে বিএনপি অত্যন্ত ম্যাচিউর দল, তারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তারা সবই বুঝতেছে, কিন্তু চুপচাপ কিন্তু তারা অবজার্ভ করতেছে। তাদের যেটা আকাঙ্ক্ষা, যেটা আওয়ামী লীগ আমলেও ছিল, যে একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, তারপরে মানুষ বেছে নিক, যে তারা যদি মনে করে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, তাহলে কেউ যদি বলে যে না বিএনপির অবদান তো ছিল না, ভোট দেবে না। জামাতের অবদান ছিল, জামাতকে ভোট দেবে না। আর যদি সবাই মনে করে যে না সব অবদান হলো এই ছাত্রদের, তারা ছাত্রদের ভোট দেবে। তো এইগুলি আমি কেন এই বিতর্ক করছি? আমরা তো সবাই মিলে শেখ হাসিনার স্বৈরশাসনকে পরাজিত করার জন্য লড়াই করেছি। আমরা কেন নিজেদের মধ্যে খোঁজাখুঁজি করে বিভক্তি আনছি? পাবলিককে ডিসিশন নিতে হবে। তো নিজেরা ডিসিশন নেয়ার কিছু নেই। বিএনপি নিজেও বলছে না যে আমরা যেটা মনে করি, তারা সবকিছুই বলছে, সবগুলি যৌক্তিক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যৌক্তিক, চুপ্পু রাষ্ট্রপতি থাকুক যৌক্তিক না, কিন্তু এটা নিজেরা করলে হবে না। এটা এখন সাংবিধানিক কাঠামোর আওতায় একটা সরকার চলছে। এখন মানুষকে ভোটের মাধ্যমে
একটা দলকে নির্বাচন করতে হবে, সেই দল সিদ্ধান্ত নেবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা মৌলিক অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু নির্বাচন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া মানে একটা, যেহেতু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে চলে গেছে, এখন কোনো মানে এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, এটা অনেক বিতর্ক তৈরি হবে, এটা আত্মঘাতী হবে। সুতরাং সেই কারণেই বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে একটা নির্বাচন দরকার, নির্বাচিত জনপ্রতিনিধিরা মৌলিক বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে। যাক দর্শক, অনেক কথা মনে হয় বলে ফেললাম। এখানে যে কথাটা আসছে যে আওয়ামী লীগের সঙ্গে যারা পেছনের দরজা দিয়ে সমঝোতার চেষ্টা করছেন, তাদের একটি বিষয় মনে রাখার জন্য বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মনে রাখবেন, উই আর অলরেডি শহীদ, মানে আমরা ইতিমধ্যে শহীদ, পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ভালো, এই ধরনের ডেডিকেশনটা, মনোভাবটা খুবই ভালো, কমিটেড তারা। রাজধানীর জাতীয় জাদুঘরে আজ মঙ্গলবার ব্যানার নিউজ বাংলা আয়োজিত কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনা সভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। শুধু ভোটের অধিকারের জন্য গণঅভ্যুত্থান হয়নি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার দাবির মধ্যে ছিল ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখানেই তো ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন এই পর্যায়ে কারা করবে? এখন করবে হচ্ছে জনগণ। জনগণ কিভাবে করবে? জনগণ একটি দলকে দায়িত্ব দেবে যে তোমাদেরকে আমরা দায়িত্ব দিলাম, তোমরা এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করো। নির্বাচন ছাড়া, ভোট ছাড়া এটা এখন সিদ্ধান্ত নেওয়া মানে এটা তো আত্মঘাতী। এটা বিএনপিও যদি নেয়, এটাও মানে পাবলিক সাপোর্ট করবে না, জামাত নিলেও সাপোর্ট করবে না, অন্য কেউ নিলে সাপোর্ট করবে না। কারণ এখন তো ম্যান্ডেট নিতে হবে মানুষের। ঘটনা তো সবই সত্য, ফ্যাসিবাদের বিলোপ করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনের বক্তব্য সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা, কিন্তু 28 অক্টোবর কিন্তু সফল হতে দেখা যায়নি। সেখানে সমাজের সব শ্রেণী মানুষ অংশ নেয়নি। যাক দর্শক, কি বলবো আর, এগুলো নিয়ে অনেক কথা বলার আছে, তো আমিও বেশি কথা বলতে চাই না। 28 অক্টোবরের সমাবেশ আমার মনে হয় যে আরো মাথা ঠান্ডা করে কি পরিমাণ মানুষ এসছে। শুধু 28 অক্টোবর কেন, বিএনপির বিভাগীয় পর্যায়ে যে সমাবেশগুলো হয়েছিল, সেখানে কৃষক, শ্রমিক, জনতার সর্বস্তরের মানুষ মানে দুদিন আগে এসে চিড়া মুড়ি খেয়ে তারা পড়েছিল মাঠের মধ্যে, শীতের মধ্যে। এই ঘটনাগুলি একটু আস্তে ঠান্ডা মাথায় চিন্তা করে ইতিহাসগুলো যাতে এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে চাপা না পড়ে, সেগুলি এবং কোন পরিস্থিতি, কোন অবস্থার মধ্যে দিয়ে এইভাবে ধারাবাহিকভাবে তাদের মহাসমাবেশগুলো করতে হয়েছে, ধারাবাহিকভাবে আন্দোলন করতে হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন করার পরে কতজন মানুষ মারা গেছে, এক ভোলাতেই তো এতে 2 জন মারা গেছে, তারপরে নারায়ণগঞ্জে মারা গেছে। এইগুলি হয়তো আমার মানে স্টকে সংখ্যাগুলি কম আছে, এগুলি বিএনপি নেতারা খুব ভালো করে জানেন। সুতরাং আমার মনে হয় যে এখন এইভাবে কথা বলে বিএনপিকে একটু খাটো করা এটা উচিত হচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।